আমরা আছি এখন আপাতত ক্যামেরন হাইল্যান্ড স্ট্রবেরি বাগানে। তো আমরা অনেকগুলো ফ্রেন্ড আইছি ঘোরার জন্য, অনুভূতি নেওয়ার জন্য। তো জায়গাটা আসলে অনেক সুন্দর, অনেক শীতল একটা জায়গা, মালয়েশিয়ার ভিতরে অন্যতম একটা জায়গা। আপনারা দেখেন আশেপাশে কত সুন্দর। এটা হচ্ছে স্ট্রবেরি বাগান, আর ডাইনে বামে পাহাড় আর পাহাড়, গাছগাছরা দেখা যেতেছে। যারা নাকি মালয়েশিয়া থাকেন তারা অবশ্যই নাম শুনছেন, আর যারা আইছেন তো আইছেনই। আসলে সুন্দর একটা জায়গা, সুন্দর একটা প্লেস। যারা না আসেন এখনো তারা আসতে পারেন, অবশ্যই সুন্দর একটা জায়গা। তো দেখি আমরা এখন স্ট্রবেরি পারবো, আপনাদেরকে দেখাবো, মানে এটার ফিলিংসটা বা অনুভূতিটা আপনাদের পাশে থাকেন, দেখেন কি দেখো। বিসমিল্লাহ করে একটা পায়রা নিলাম, একটা পারলাম। দেখি আরেকটা। ও কত সুন্দর, দেখেন আপনারা ফলগুলো কত সুন্দর, তরতাজা একেবারে। তো দেখেন আপনারা আমাদের পাশে থাকেন, আমরা সবকিছু দেখাতে চেষ্টা করব। আমি আছি এমনকি আমার ফ্রেন্ড বা আমার ক্যামেরাম্যান মোহাম্মদ রাকিব প্রধান, যে আমার এক বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড। তো আমার বন্ধুকে দিয়ে কাটাইতেছি, আমি দেখি ভিডিওটা করি। বুঝতে ওই জায়গায় তিনটা দেখা যাইতেছে, এগুলো পারো। আপনারা আমাদের পাশে থাকেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। আসলে কি বলবো, আপনাদের কাছে প্রকাশ করার মতো না। যদি আপনারা না আসেন তাহলে বুঝতে পারবেন না এই জায়গার আনন্দটা বা আনন্দ মুহূর্তটা কতটুকু ভালো লাগে বা কতটুকু মজাদায়ক। তো দেখি আমার বন্ধু পারতাছে, যে পারা শুরু করছে, পারতেই আছে। কিন্তু তুমি কাঁচাগুলো বাইরো না, এবার একটু কাঁচা, আমার দোস্ত আবার একটু কাঁচাটা বেড়ে ফেলেছে। তো দেখি আমরা আশেপাশে আবার অন্য সাইড দিয়ে যাই, দেখি কি করা যায়, পাই কিনা। তো আগে ঢুকতে পারি নাই তো, নাকি ওই যে একটা আগে ঢুকতে পারি নাই, তো এই জন্য ততটা বড় বড় নাই। আইতে একটু লেট হয়ে গিয়েছিল আমাদের, বা আসতে পারে একটু গাড়িটা। দেখি আমাদের বন্ধু বান্ধব আরো অনেক আসছে, দেখেন অনেক লোকে পারতেছে। এই যে আমার আরেক বন্ধু। দোস্ত কেমন হলো তোমাদের, কতগুলো পারা হলো দেখি? অনেক। তোমাদের অনুভূতি কেমন, দর্শকের সামনে প্রকাশ করো, কেমন লাগতেছে? অনুভূতি তো খুবই ভালো। ছুটির দিন চিনাহারি উপলক্ষে আসলাম ক্যামেরন হাইল্যান্ড, খুব সুন্দর একটা জায়গা। এখানে ঘুরা মানে ফিলিংসটা ভালো হইতেছে, ভালো লাগতেছে। সবকিছু মিলায়া পরিবেশটা সুন্দর, শীতল পরিবেশ। তো আলহামদুলিল্লাহ সবকিছু মিলায় ভালো লাগতেছে। এখন এখন তো আরো কেউ আসলে আসতে অনেক পারবো। খুশি, মানে অনেক আনন্দিত এখানে আসার পরে, তুমি অনেক আনন্দিত। বা এই যে প্লেসটা আমি আপনাদের দেখাইতে চেষ্টা করতেছি, ওই যে দেখেন পাহাড়, এইদিকে পাহাড়ের মাঝখানে এটা অবস্থিত। আর এটা ক্যামেরায় নেন তো আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না যে জিনিসটার অনুভূতিটা কিরকম আর জিনিসটার ফিলিংসটা কিরকম। তো দেখেন আমার দোস্ত পারতে পারতে অনেকগুলো পেরে ফেললো। তো আবার এখানে আবার ঢোকার সময় আপনি এখানে ঢুকতে গেলেও টাকা লাগে, আবার এগুলা পারতে গেলেও টিকিটের মতন টাকা লাগে, এগুলা কিলো হিসাবে কিনতে হয়। তো এখানে সর্বনিম্ন 200 গ্রাম, 200 গ্রামের উপরে আপনি যতগুলো নিতে পারেন, 200 গ্রামের নিচে নিতে পারবেন না। তো ততটা ভালো ভালো নাই, কি করবো, তারপরে দেখি কাছাকাছি বাইরে নিতে হইব। তো আপনারা আমাদের পাশে থাকেন, আরো অনেক কিছু আছে, আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। এই যে আমার দোস্ত পারতে আছে, দেখি পারুক। আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য, আপনারা চেষ্টা করবেন আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।